আপনাদের আমি আমার ব্লগে আরেকটি নতুন জায়গা দেখাতে নিয়ে এসেছি। সেটি স্বামীবাগের মানে টিকাটুলির একটি ঐতিহাসিক স্থাপনা, যেটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। আগে এখানে শুটিং হতো, ছবির শুটিং হতো। সেই জায়গাটি এখন নতুনভাবে সংস্কার করে নতুন আঙ্গিকে, নতুনভাবে, নতুন রূপে এটি করা হয়েছে। এই প্রাসাদটিকে এখানে উন্মুক্ত করা হয়েছে দর্শনার্থীর জন্য, সমস্ত মানুষের জন্য। এখানে টিকিট কেটে আপনারা ঢুকে এই ভবনটি আপনারা দেখতে পারবেন। আর এই ভবনটিতে আপনারা দেখতে হলে 30 টাকা দিয়ে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। আর এই ভবনটি এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে নিয়ে যাচ্ছি। সুন্দর একটি ভবন। এখন এই ভবনটির নাম হয়েছে রোজ গার্ডেন। চলুন আমার সাথে এই ভবনটিতে। রোজ গার্ডেন, এটি টিকিট কাউন্টার। এটি হলো ঢুকার গেট। এখানে ঢুকতে গেলে জনপ্রতি 30 টাকা টিকিট লাগে। আমি এই টিকিট কেটেছি 30 টাকা দিয়ে। এখন আমি ঢুকছি। ঢুকার মুহূর্তেই একটি ভাস্কর্য চোখে পড়ল। নৃত্যরত অবস্থায় একজন তরুণী, সেটি আপনারা দেখুন একেবারে ঢুকার মুহূর্তে। রোজ গার্ডেনের সংরক্ষিত পুরো কীর্তিটির ইতিহাস তুলে ধরা হয়েছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে পড়ে পুরো রোজ গার্ডেনের ইতিহাসটি আপনারা জানতে পারবেন। এখানে এই রোজ গার্ডেন, এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত ছিল। এক সময় এখানে শুটিং হতো। আজ এটি নতুনভাবে সংস্কার করার কারণে এটি এখন নাম হয়েছে রোজ গার্ডেন। আর এখানে এটি দর্শনীয় স্থান হয়ে গিয়েছে, দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়েছে। আমিও আপনাদের সুবিধার্থে আপনাদের এই জায়গাটি পরিচিত করার জন্য আমি এটি আপনাদের দেখাচ্ছি। এটি জাদুঘর। এখানে আমরা পরে ঢুকব। এটি একটি পুকুর, শান বাঁধানো পুকুর, সেটিও সামনে নিয়ে আপনাদের দেখাবো। এখানে বসার জন্য বেঞ্চ রাখা হয়েছে, কয়েকটি বেঞ্চ। এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারবেন। যেটি রোজ গার্ডেন, সেই রোজ দিয়েই, গোলাপ ফুল দিয়ে এই বাগানটিকে সাজানো হয়েছে। সুন্দর একটি বাগান, সম্পূর্ণটাই গোলাপ ফুল দিয়ে এটি বাগানটি করা হয়েছে। সেই বাগানটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এ পাশেও এই বাগানটি এখানে আছে। আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি একেবারে রোজ গার্ডেনের মূল এই জায়গাটিতে, যেখানে সবচেয়ে আকর্ষণীয় যেই জায়গাটি, সেটি আপনাদের এখন আমি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। সম্পূর্ণটাই নতুনভাবে সংস্কার করা হয়েছে এবং নতুনভাবে, নতুন আঙ্গিকে এই রোজ গার্ডেনটিকে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন ভাস্কর্য আছে। একটু আগে একটি ভাস্কর্য দেখেছিলাম, নৃত্যরত অবস্থায় একটি তরুণীর। এখানে একটি বালকের ভাস্কর্য আছে। এখানে একটি মাঠ, লন, এখানে আপনারা হাঁটাহাঁটি করতে পারেন। এখানে আরেকটি ভাস্কর্য আছে, সেটি এখন আমি একেবারে সামনে থেকে নিয়ে দেখাচ্ছি। এটি খুব সুন্দর একটি স্থাপনা, একেবারে অনেক পুরাতন একটি স্থাপনা, যেটি আপনারা আগে শুনেছেন। এখানে আগে শুটিং হতো, এখন এটি একটি দর্শনীয় স্থান করা হয়েছে। এখানে দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়েছে এই জায়গাটিকে। এখানে প্রতিদিনই শত শত দর্শনার্থী চলে আসেন এই রোজ গার্ডেনটি দেখার জন্য। থেকে যেই পুকুরটি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই পুকুরটির কাছে আমি এসে পড়েছি। সেই পুকুরটি দেখুন, এখানে দুটি ঘাট আছে, শান বাঁধানো ঘাট। সেই ঘাটগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে।
থেকে পুরো ভবনটিকে আমি নিয়েছি। এখানে যেইটি মূল আকর্ষণ, এটি হলো এই বিল্ডিংয়ের মূল আকর্ষণ, এই বাইরে অংশটুকু। এখন ভিতরে সেটি জাদুঘর হিসাবে রাখা হয়েছে, বিভিন্ন কর্ম রাখা হয়েছে, সেটি আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু এই ভবনটি আপনারা বাইরে থেকে যেটি দেখতে পাচ্ছেন সেটি সেই পুরোনো আমলে। এখানে এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এখানে এই সিঁড়িটির ভিতরেই বেশিরভাগ শুটিংগুলো হয়ে থাকতো। আর এটি হলো মূল একটি জায়গা, এখানেই বেশিরভাগ শুটিং এই বাহিরেই অংশটুকু হয়ে থাকতো। আপনাদের এই বিল্ডিংটি দেখাচ্ছি। এখন চলুন আমি আপনাদেরকে আরও অন্যান্য জায়গাগুলো দেখাচ্ছি, এই স্থাপনার এই ভবনের বাকি অংশগুলো। এখানে পায়ে হাঁটার রাস্তা, ওয়াকওয়ে, বিভিন্ন মানে ভবনের পুরো অংশটাই ওয়াকওয়ে দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা হাঁটতে গেলে এখানে কংক্রিটের রাস্তা করা হয়েছে, পাশ দিয়ে যাচ্ছে ট্রেন, এখানে ট্রেন স্টেশন, ট্রেন লাইন, এই ট্রেনগুলো চলে যাচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ। আর আমি এই কংক্রিটের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একেবারে বিভিন্ন প্রান্তে, এই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায়। এখন আছি বিল্ডিংয়ের একেবারে পিছনের প্রান্তে। পিছনের সাইডটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, বিল্ডিংয়ের একেবারে সম্পূর্ণ এই বিল্ডিংটি পিছনের সাইডটি। এখানে একটি বাগান আছে, এখানে একটি লন আছে, এখানে হাঁটাহাঁটি করার জন্য প্রচুর জায়গা আছে এবং ফটো শ্যুট করার জন্য এটি একটি আদর্শ জায়গা। আপনারা ইচ্ছা করলে অনায়াসে একেবারে ফটো শ্যুট করতে পারবেন, ফটোজেনিক যা বলে সেই জায়গাটি এই স্থান। আপনারা এখানে আসবেন, ছবি তুলবেন, ঘুরবেন, দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। এখানে বিভিন্ন গাছ আছে, গাছের তো নিচেও বসে আপনারা আড্ডা দিতে পারবেন। এখানে একটি নারিকেল গাছও আছে। থেকে পিছনের অংশটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আরেকটি ভাস্কর্য রাখা আছে, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাস্কর্যগুলো স্থাপন করা হয়েছে। এটি একটি সৌন্দর্য ভাস্কর্য। উপনিবেশিক আমলে রাজধানী ঢাকাসহ এ অঞ্চলে শিল্প ও ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রসার লাভ করে এবং বিভিন্ন বাণিজ্যিক, প্রশাসনিক ভবন, ধর্মীয় স্থাপনা, জমিদার বাড়ি ও কুঠি গড়ে ওঠে। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে ঋষিকেশ দাস ছিলেন একজন ঔপনিবেশিক আমলের একজন সমৃদ্ধশালী ব্যবসায়ী। সাধারণ পরিবারে তার জন্ম হলেও তার স্বপ্ন ছিল খ্যাতি ও মর্যাদা নিয়ে বেঁচে থাকা। পুরনো ঢাকা তৎকালীন জমিদার নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরীর বাগান বাড়ি বলদা গার্ডেনে কোনো একদিন জলসায় উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে তিনি নিম্নবর্ণের মানুষ বলে বিব্রত ও অসম্মানিত হয়ে এবং সেখান থেকে তিনি ফিরে আসতে বাধ্য হন। এরপর তিনি জিদ করেন এবং জিদ করে তিনি 1930 সালে প্রায় 22 বিঘা মানে 7 একরের কিছু বেশি ভূমির উপরে পুরানো ঢাকার KM দাস লেন টিকাটুলিতে একটি বাগানবাড়ি নির্মাণ করেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ কারুকার্য খচিত নয়নাভিরাম দ্বিতল ভবনটির চারিপাশে বিভিন্ন প্রজাতির গোলাপ গাছ দিয়ে বাগান তৈরি করেন এবং বাড়ির নাম দেন রোজ গার্ডেন। সেখান থেকেই এই বাড়িটির নাম হয় রোজ গার্ডেন। আর এই বাড়িটি দেখতে এখন প্রচুর লোক সমাগম হয় ঢাকার এবং ঢাকার আশেপাশের, ঢাকার বাইরেরও অনেক লোক এখানে আসেন, ছুটে আসেন এই বাড়িটি দেখতে। এখন এটি দর্শনীয় স্থান বলে বিবেচিত হয়েছে। এটি সরকারের অধীনে পরিচালিত হচ্ছে, যার এই প্রত্যন্ত অধিদপ্তর এটি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকেন। আমি আপনাদের এই রোজ গার্ডেনের জায়গাটি, যেটি টিকাটুলিতে অবস্থিত, সেই গার্ডেনটি পুরোটাই আপনাদেরকে আমি দেখালাম। আমার পিছনে একেবারে মূল স্থাপনাটি, মূল বিল্ডিংটি দেখা যাচ্ছে। আর এই
বিল্ডিং এবং এই স্থাপনা এবং রোজ গার্ডেনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর সর্বোপরি আপনাদেরকে যেই কথাটি আমি একটু আগে বলতে ভুলে গিয়েছি, সেটি হলো আপনারা এখানে যখন আসবেন ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে আসবেন, আপনারা প্রথমেই আসবেন টিকাটুলি থেকে 20 টাকা বা 30 টাকা অটো দিয়ে চলে আসবেন হুমায়ুন সাহেবের বাড়ি বলবেন। এটি এখন পরিচিত নাম, কিন্তু রোজ গার্ডেন নামে এটি এখন পরিচিত। আপনারা বলবেন যে আমরা হুমায়ুন সাহেবের বাড়ি যাব। হুমায়ুন সাহেবের বাড়ি গেলেই আপনারা এই ভবনটি পেয়ে যাবেন, রোজ গার্ডেন। চলে আসুন, সুন্দর একটি স্থাপনা, সুন্দর একটি ভ্রমণের জায়গা এবং সুন্দর একটি ভালো লাগার জায়গা। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।